আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা থেকে এখন যে সিচুয়েশন যে ক্রাইসিসটা অ্যাকচুয়ালি সবাই তো মানে এখন আমরা সবাই প্রোটেক্টে নামছি, সবাই র্যালি করছি, কিন্তু হিস্ট্রি থেকে আমরা যা দেখছি, যা সবাই মানে আমরা প্রত্যক্ষ বলছি অ্যাকচুয়ালি যে লড়াইয়ের অস্ত্রটা পেনও হতে পারে। আমরা যারা কবি, যারা লেখক, যারা গান লিখি বা গান করি, অ্যাকচুয়ালি যারা নাচ করি, তো আমাদের প্রোটেক্টটা একটুখানি ডিফারেন্ট টাইপ। তো সেই বেসিসে আমি প্রথমে ভেবেছিলাম একটা কবিতা বলবো, তো এতটাই ক্রাইসিস সিচুয়েশন, তো আমি নিজের ইমোশন কন্ট্রোল না করতে পারে আমি একটা লেখাই লিখেছি, আমার স্বরচিত লেখা বাঁধন। চারিদিকে যেন ঘুটঘুটে অন্ধকার, চেষ্টা করেও সে দেখতে পাচ্ছে না, দমটা যেন বন্ধ হয়ে আসছে, মনের মধ্যে এক অস্পষ্ট আর্তনাদ, তবুও চিৎকার করতে পারছে না। মনে হচ্ছে কেউ যেন তাকে শ্বাসরোধ করে মারতে চায়, ফট ফট করেও সে হাতগুলো ছাড়াতে পারছে না, সে বেরিয়ে আসতে চায়, কিন্তু চারিদিকটা যেন রহস্যময় অমানিসা। মনে হয় সে সময়ের নগ্ন মায়াজালের ফাঁদে আটকা পড়ে আছে, নাকি সমাজের হাজারটা কুসংস্কারের ছলনা। এরকম কত হাজার মেয়ে ও মায়ের আজও দমবন্ধ অবস্থা। সমাজ ও নানা সম্প্রদায় নিজেদের স্বার্থে আজ তাদের চোখ ও মুখ বন্ধ করিয়ে রেখেছে। ধর্ম, জাতি, সংস্কৃতি যেন অন্ধ করে দিয়েছে তাদের। আমাদের দেশের দিকে দিকে কর্মহীন ও অশিক্ষিত মানুষের বসবাস, আর তাদের ব্যবহার করছে কিছু স্বার্থলোভী পিশাচের দল, যারা এদের একটা সম্পূর্ণ গোলাকৃতির মধ্যে আবদ্ধ করে রেখেছে। বাইরের জগতের ব্যাপারে এরা অনাসক্ত, এরা এগিয়ে আসার চেষ্টা করলেই দমিয়ে রাখা হয়, নানান ছলনা করে এদের পিছিয়ে দেওয়া হয়। আমাদের দেশের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ধর্ম। ধর্মের ব্যবহার করে মানুষের মন পাল্টে ফেলা যায়। ভক্তি ও শ্রদ্ধাকে অপব্যবহার করে মানুষকে প্রতারণার মুখে ঠেলে দেওয়া হয়। দেশটা যেন এই ধার্মিকদের মুখোশের আড়ালে অপরাধীদের দ্বারা ছেয়ে গেছে। নিজের মনের উদ্বেগ এক বড় চিন্তা, মনের অবাস্তব ভাবনা চিন্তা যেন আমাদের চারপাশে এক অদৃশ্য জগৎ গড়ে দেয়, যা বারবার আমাদের ভুল পথে চালনা করে। আমাদের বিচার বুদ্ধি উপেক্ষা করে আমাদের মন, আমাদের অনুভূতি শূন্য করে দেয়। আমরা যেন অবচেতন মনে কাঠের পুতুলে রূপান্তরিত হই। আমরা বারবার ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত হই, কারণ আমাদের ভূশক্তি যেন লোপ পায়। আমাদের সমাজ ও দেশ সত্যি কি এতটা নিষ্ঠুর, নাকি আমরাই আমাদের নিজেদের স্বার্থে সবকিছু পাল্টে ফেলেছি? মনে রাখবেন, হাত, পা, চোখ, মুখ সবকিছু বেঁধে দিলেও আমাদের মনকে বেঁধে রাখা সম্ভব নয়। নমস্কার।